গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত। করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাই অভিযুক্ত এপিবিএনে কর্মরত মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে। হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গাজীপুরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হামলা করেছে এবং যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গাজীপুরে 70 জন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। কেন তারা হামলা করেছিল এবং তারা নাকি হামলার সাথে সম্পর্কিত, আমরা দেখব কারা তারা যে তাদেরকে গ্রেপ্তার করেছে, পুলিশ কি বলছে এবং হাসনাত আব্দুল্লাহর দাবি কি এবং আর কতজনকে সেখানে গ্রেপ্তার করা হতে পারে। আজকে রাতের অভিযান কীভাবে চলবে, আওয়ামী লীগ যে পরিকল্পনাদের সামনে অগ্রসর হচ্ছে তাদের আর কি পরিকল্পনা আছে ক্ষমতা আসার জন্য, বিস্তারিত আচরণ কিছু ভিডিও দেখে আসি তাহলেই বুঝতে পারবেন। গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত। ছুটে আসেন আশপাশের লোকজন, ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আব্দুল্লাহ। হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতাকর্মীরা। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতাকর্মীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। হামলার ঘটনা এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে। তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন। যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন, তারপর হঠাৎ করেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের 10-12টি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয়। সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন। আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে। এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত, কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা। সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে। আমরা জানি তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে গাজীপুরের টঙ্গী এলাকায় অর্থাৎ বোটবাজার থেকে কিন্তু এই মিছিলটি গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে বোটবাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গীমুখী হচ্ছেন। তারা আসলে যেমনটি বলছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘণ্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল। সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা, সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয়। আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এরপর বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে। তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ছিল গাজীপুরের বোটবাজার থেকে হাসনাত আব্দুল্লাহর কাছে। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। আর সেখানকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায়
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসনাত আবদুল্লাহ সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে, ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দুই একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি। আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। এই ঘটনায় আমরা বাদীপক্ষ ওনাদের সাথে আমরা কথা বলেছি, তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব। তারা হতে পারে আসলে ঢাকায় যে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সে বিষয়টাও দেখতে হচ্ছে। তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ, তারা এজাহার দিলেই আমরা এফআইআর। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। হাসনাত আবদুল্লাহ সমন্বয়করা যারা দেশ স্বাধীন করেছে বলে দাবি করেছে, ২৪-এর গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এবং শেখ হাসিনাকে পতন করে আবার নতুন করে যারা দেশকে পরিচালনা করতে যাচ্ছে, তারাই কেন বারবার হামলার শিকার হচ্ছে? তাদেরকে কি জনগণ মেনে নিচ্ছে না এবং নাকি তারা সরানোর শিকার হচ্ছেন, নাকি তারা বিরোধীদের শত্রু হিসাবে বিবেচিত হয়েছে? বিরোধিতা কি তাদেরকে টার্গেট করেছে বিরোধীরা? এর নিয়ে নানান প্রশ্ন তো রয়ে গিয়েছে। আপনার প্রশ্নের অবশ্যই কমেন্টসটা করে যাবেন কমেন্টস বক্সে। পরবর্তী সকল আপডেট সর্বদাই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।